রেডি রেডি হয়ে গেছে। দেখ দেখ ব্যাস আর না। এবারে এটা সেদ্ধ হোক, হ্যাঁ ততক্ষণে আমরা বাকি জোগাড়গুলো করে নিই। এদিকে পাস্তা জল ঝরতে দেওয়া আছে, জলটা ঝরুক নয়তো গলা ঘুরে যাবে। আর এদিকে আছে ক্যাপসিকাম, আর এদিকে এখন মুগ কাটছে লঙ্কা স্লাইস করে। এটা বাটার দিয়ে হবে, তেলটাই না, ফার্স্টলি বাটার দিয়ে, ফার্স্টলি বাটার দিয়ে। তা বলে হেলদিও না, কারণ কি যে পরিমাণে চিজ হ্যাঁ এইসব পড়বে। হালকা করে ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে। হ্যাঁ, ভেজে তুলবো, তারপরটা ভিডিও তারপরটা তো দেখা যাবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে যাতে একটু খেতে ভালো লাগে তার জন্য দুধটা দেওয়া হচ্ছে। এবারে মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব ক্রিস্পি ভাজা বা ডিপ ফ্রাইয়ের কোনো দরকার হয় না হোয়াইট পাস্তায়। দুধটা মোটামুটি দিয়েছি। ছোটো প্যাকেটের 1 প্যাকেটের মতন দুধ দিলেই হবে। একটু ফুটে উঠেছে দুধটা। হ্যাঁ, ফুটে উঠেছে, মোটামুটি ফুটে ওঠার দরকার হবে না, একসাথে দিলে এমনি ফুটে যাবে। হ্যাঁ, আর এবারে পাস্তাগুলো আমরা দিয়ে দিচ্ছি। পাস্তাটা অনেক বেশি হয়েছে পরিমাণে, যেটা আমি ভাবছিলাম একটু কম হবে, দাঁড়াতে পারে, পাইনি। পাস্তাটা এইভাবে দিতাম না, আসলে পাস্তাটা না আমি একটু মানে মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো, সেই জন্যই পাস্তাটা এইভাবে দিয়ে দিলাম, যাতে করে ভাতে সেদ্ধ হয়ে যায় আর দুধটাও ফুটে যায়, এই জন্য পাস্তাটা দেওয়া। আমরা একটু লঙ্কা ছিটে ছিটে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। মোটামুটি দুধে সেদ্ধ হলে মনে হয় আরেকটু বেশি ফ্লেভার আসবে, মানে এটা আমার ধারণা, যদিও এটা আমার ফার্স্ট টাইম, আমি জানিও না কী হবে। এটা মোটামুটি একটু ভাতে সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণে আমরা যেটা করে দিই সেটা হচ্ছে আমাদের কাছে মেয়োনিজ ছিল না, তো যার কারণে এটা ময়দা দুধ এইসব দিয়ে একটা ব্যাটার করেছি, বাটার আর একটু চিজ আছে এর মধ্যে। তো এই ব্যাটারটাকে আমরা দিয়ে দিলাম প্রথমেই, যাতে করে আমাদের টেক্সচারটা ঘন আসে। ঠিক আছে, হ্যাঁ গ্রেট করে দিচ্ছি। এটা খুব নরম হয়ে গেছে, কেননা যতক্ষণে এটা ভাপে সেদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি ওই ব্যাটারটা তৈরি করছিল আর ব্যাপারটা খুলছিল, তো তার জন্য একটু নরম হয়ে গেছে। আমার নিয়ে কিছু একটা বাড়িতে কথা হচ্ছে, তো সেই জন্য আমার কানটা ওইদিকে চলে গেছে, এটা হচ্ছে মেন ব্যাপার। চারটের মতন কিউব দেওয়া হচ্ছে এটাতে, যাতে আরো বেশি ক্রিমি ব্যাপারটা আসে। দেওয়া আমাদের মোটামুটি কমপ্লিট, সবটাই হয়ে গেছে। হ্যাঁ, এবার যেটা হচ্ছে তলার থেকে না একটু লেগে যাচ্ছে, অনেকক্ষণ থেকে করছি তো ব্যাপারটা, তার জন্য একটু জল দেবো। হ্যাঁ, কারণ দুধ আমরা অনেকটা ইউজ করে ফেলেছি অলরেডি, সেই জন্য আমরা এবারে জল দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে, মানে গ্রেভি। এবারে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে মিক্স হার্ব, কারণ মিক্স হার্ব না দিলে ইটালিয়ান ডিশের ফ্লেভার আসে না। চিজটা যতটা ইম্পর্টেন্ট, মিক্স হার্বটাও ইম্পর্টেন্ট, কারণ এর তো নিজস্ব কোনো ফ্লেভার নেই, যার কারণে
আমরা একটু মিক্সার দিলাম। এখন পরিমাণ মতো দিয়েছি, কিন্তু আমরা যখন আমরা সার্ভ করব তখন আরেকটু সুন্দর করে মিক্সার দিয়ে তারপরে সার্ভ করব। আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে এসছে। গ্রিল অ্যান্ড বাইট ইজ গ্রিল অ্যান্ড বাইট, যাই কর ওই ব্যাপার আসা যাবে না। আমাদের সার্ভ করা হয়ে গেছে। এবার আমরা একটু করে অরিগেনোটা ছড়িয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। তো এবারে আমরা খাবারটা খাই। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো, কারণ আজকের রেসিপিটা মোয়ের বানানো।